আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের চমৎকার এই আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান উপলক্ষে যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের চমৎকার এই আয়োজন রোজার দিনের আজকের এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর সেটি হচ্ছে রমজানে ইতিকাফের নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলই তার ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য রব্বে কারীমের রাহে তার সন্তুষ্টির জন্য নিজেদেরকে আবদ্ধ করে নিলেই তবে তো ইবাদতের মজা পাওয়াটা সহজ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছাকাছি পৌঁছে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে। আর সেই সুবর্ণ সুযোগের অন্যতম মোক্ষম সময় হলো শাহর রমাদান। রমজানের শেষ দশকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, আর তার ইন্তেকালের পরে তার স্ত্রীগণ উম্মুল মুমিনিনগণ ইতিকাফ করেছেন। কিভাবে করেছেন তার রয়েছে স্পেসিফিক কিছু নির্দেশনা, নিয়ম কানুন। আজকের এই পর্বে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত জানবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আজকের গুরুত্বপূর্ণ বিষয় রমজানি ইতিকাফের নিয়ম, এই বিষয়ে আলোচনা রাখবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ একজন ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, একাধিক বিশ্ববিদ্যালয়ে যিনি নিয়মিত ক্লাস নিয়ে থাকেন, ফজলিত শেখ ডক্টর হাফিজ মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, উত্তরা কেন্দ্রীয় জামিয়া মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে আপনার মাধ্যমে আমাদের দর্শক মহলকে একটি বার্তা দিতে চাই, যারা আগামীকালকে ইতিকাফে আবদ্ধ করে নেবেন নিজেদেরকে মসজিদে বা বিভিন্ন জায়গায়, নিয়ম কানুনগুলি কি হতে পারে, কিভাবে আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন, ইতিকাফের কি নির্দেশনা এসছে, এই বিষয়ে আমরা জানবো। তবে আগে আমরা ইতিকাফ করলে কি প্রতিদান, কি সওয়াব বা ফজিলত আছে, এই বিষয়ে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাইব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রমাদানের শেষ প্রান্তে এসে রমাদানের গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ সংক্রান্ত বিষয় আমাদের জাতি, আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে জানানোর জন্য আপনাদের যে উদ্যোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগকে কবুল করুন, আমিন। দেখুন, ইতিকাফ এটি হলো লুজুমুল মসজিদ বিনিয়াতি তাকাররুব ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মানুষ তার দুনিয়ার ইকোনমিক্স, পলিটিক্স, সমাজ, সোসাইটি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কাজকাম, ঘোরাফেরা, আরামায়েশ সব ত্যাগ করে একান্তভাবেই শুধু এবাদত আর এবাদতের মধ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা সারাক্ষণ থাকবেন, বাহিরে বের হবেন না, মসজিদে থাকবেন একটানা 10 দিন, একেবারে ঈদের চাঁদ উঠলে তারপরে বের হবেন, এটি ইতিকাফ। আচ্ছা, তো ইতিকাফের যে ফজিলত সেটি হলো এক নম্বর, অসংখ্য ফজিলত। এক নম্বর ফজিলত হলো যে কেউ যদি ইতিকাফ করেন তাহলে নিশ্চিত এর মধ্যে তিনি একটা রাত পেয়ে গিয়েছেন, যেই রাতটার মূল্য ছিল 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা সেই লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে। তো কেউ যদি ইতিকাফের নিয়তে মসজিদে ঘুমিয়ে থাকে সারা রাত, তবু তো তিনি ইতিকাফের নিয়তেই শুয়ে আছেন। তো ধরুন আমরা যদি স্টপ ওয়াচকে মানে চালু করে আমরা কথা বলি, ঘুমিয়ে যাই, যেখানে গেলে টয়লেটে গেলাম, এটা কিন্তু ঘুরছে। তো যিনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে গেলেন, এখন কিন্তু ওনার সওয়াবের রিডিং শুরু হয়ে গেছে। তিনি যদি মসজিদে ঘুমিয়েও থাকেন তবু কিন্তু তিনি পেয়ে গিয়েছেন। আর মসজিদে যারা থাকেন, তো মসজিদে তো শুধু ঘুমিয়ে থাকেন না, রাতে কিয়ামুল লাইল হয়, ইবাদত হয়, সালাতুত তারাবিহ হয়, অন্যান্য আলোচনা হয়, কিতাব পড়া হয়, ধর্মীয় কথাবার্তা হয়। এবং ইতিকাফকারী যারা, তারা নিশ্চয়ই জানেন যে এমনিতেই মুমিনের জন্য বাহুল্য কথাবার্তা নিষিদ্ধ, এবং মুমিনের সফলতার জন্য এটি অন্যতম শর্ত। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অহেতুক বিষয় থেকে তারা দূরে থাকে। আর সেটি যখন হয় মসজিদে, সেটি যখন হয় রমাদানে, সেটি যখন হয় রমাদানের শেষ দশকে, আর সেটি যখন হয় একজন ইতিকাফকারীর প্রেক্ষাপটে, তখন তো নিঃসন্দেহে গর্হিত কথাবার্তা, তারপরে অন্যায় চিন্তা ভাবনা, অহেতুক সময় নষ্ট করা, এটা তো কল্পনাই করা যায় না। সেই জন্য একজন ইতিকাফকারী ইবাদতের জন্যই
তিনি তার পরিবারকে ত্যাগ করে মসজিদে চলে এসেছেন, ঘরে থাকলে কি তিনি এতেকাফ করতেন না? এই ধরনের মানসিকতার যারা, তারা কি ঘরে যখন থাকেন, বাড়িতে যখন থাকেন, তখন কি তারা সালাত আদায় করেন না? এতেকাফ কি চাইলেই যে কেউ করতে পারে? এতেকাফ করার জন্য তো কপাল লাগে। এতেকাফ তো ওই লোকগুলি পারেন যারা নাকি ডেডিকেটেড ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যিনি ডেডিকেট হয়েই মসজিদে চলে আসলেন, মসজিদের পরিবেশে প্রতিটা জিনিস একটা এনভায়রনমেন্ট লাগে। আমরা দেখেছি পুরো রমাদান ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছেন। জান্নাতের দ্বার খোলা, জাহান্নামের দ্বার বন্ধ, বড় বড় শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ, যার প্রভাবে মসজিদগুলো ভরে গিয়েছে, পাপ কাজ কমে গিয়েছে। তো বাস্তবতা, যে কোনো জিনিস একটা এনভায়রনমেন্ট লাগে। তো ধরুন যে কোনো জায়গায় যদি আপনাকে বলা হয় যে একটা লেকচার দেন, একটা আলোচনা করতে থাকেন, আর সেখানে পরিবেশ না থাকে, আপনি কিন্তু সেটি পারবেন না। তো সেই জন্য এবাদতের জন্য একটা পরিবেশ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদটাকে এবাদতের জন্য পরিবেশ উপযোগী করেই বানিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসালি রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই যে তিনটি আয়াত আমি তেলাওয়াত করলাম, সেখানে মসজিদের লক্ষ্য উদ্দেশ্য এবং কারা মসজিদে যায় এবং আল্লাহর কাছ থেকে তারা কি প্রতিদান পেতে পারে, তিনটি আয়াতে তিনটা মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। তিনটা মেসেজ অত্যন্ত ইটস ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। অতএব যারা ইবাদতকারী, ইতিকাফকারী, তারা মসজিদে এই সময়টাকে জিকির আজকার, একটা সামষ্টিক স্টাডি, কোরআনের তাফসির, তারপরে হলো কিয়ামুল লাইল, জামাতভাবে একজন ইমামতি করছেন, আবার আরেকজন ইমামতি করছেন। এমনি তো মানুষ সাধারণত আমাদের পিছনে বা ইমামদের পিছনে, হাফেজদের পিছনে তারাবি পড়েন। আর যখন দেখা যায় যারা ইতিকাফকারী, তারাই তো মসজিদে আছেন, 2, 4, 5, 7, 8, 10 জন। এখন অবশ্য আমরা মানে সৌদি আরবের অথবা মক্কা মদিনার এক ধরনের ইমেজ অথবা সেই ধারায় আমাদের দেশেও কিন্তু এখন মানুষকে ইতিকাফের দিকে আমরা ইতিকাফের ফ্লো আমরা দেখেছি। অনেক মসজিদে আপনি দেখবেন যে শত শত মানুষ ইতিকাফ করে, শত শত। জি, আমি যে মসজিদে খুতবা দিই, সেই মসজিদে আমরা শুরু থেকেই খুব শক্ত করে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, এই টাকা লাগবে, এটা লাগবে, এরকম করে বহুত আইডি কার্ড জমা দিতে হবে, অনেক কিছু করার পরে এরপরে যে কোনোভাবেই এতদিন আগে যারা আসবেন প্রতিযোগিতা করে আমরা মসজিদে অ্যালাউ করি 100 জন। তারপরেও আরো বেশি হয়ে যায়, কিছু থাকে অঘোষিত। কিন্তু যদি শুরু থেকে ওপেন করে দেওয়া হয় 500 লোকে ইতিকাফ আসবে। তো সেটা তো ট্যাকেল দেওয়া, বিশেষ করে আমাদের বিষয় আছে, এদের খাবার দাবারের বিষয় আছে। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের সময় এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেন, ওই এনভায়রনমেন্টে একজন ইতিকাফকারী ইবাদত আর ইবাদতের মধ্যে থাকেন। বিধায় যখন ইতিকাফ শেষ হয়ে যায়, যখন ঈদের চাঁদ উঠে যায়, তো পরিবারের কাছে মানুষ ফিরে যাবে না। হজ শেষেও যারা নিজের পরিবারের কাছে ফিরে আসে, তাদেরকে দেখেছি যে ব্যতিব্যস্ততা, তাড়াতাড়ি কখন নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, বাড়ি ঘর, ওইখানে কখন আসবেন। কিন্তু ইতিকাফকারীদের অবস্থাটা ব্যতিক্রম। চাঁদ উঠে গেলে প্রত্যেকের চোখে পানি চলে আসে, একজন একজনকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, কোথায় যাব, এই মসজিদ ছেড়ে, এই জান্নাতি পরিবেশ ছেড়ে কোথায় চলে যাচ্ছে। দুই এক সময় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দিয়েছেন, তখন দেখেছি এরকম। আমি তো বেশ কয়েকবার ইতিকাফ করেছি ইউরোপে। সেখানে যখন আমি মসজিদের দায়িত্বে ছিলাম, মানুষ তখন সেখানে বলতো যে আহা, ইউরোপের প্রেক্ষাপটে ইতিকাফে মসজিদের ভিতরে ছিলাম মানে জান্নাতে ছিলাম, আর এখন বেরিয়ে যাচ্ছে মানে জাহান্নামে যাচ্ছে। মসজিদে নববীতে ইতিকাফ করেছি, সেখানে দেখেছি মানুষ, হাজার হাজার মানুষ, একই রকম অবস্থা, বাংলাদেশে একই অবস্থা। ঢুকতে আসলে কষ্ট হয়, মানে দুনিয়ার এই ব্যস্ততা বাদ দিয়ে ঢোকাটা কঠিন মনে হয়, কিন্তু ঢুকলে বের হতে ইচ্ছে করে না। জি, তো সেই জন্য বলছিলাম যে ইতিকাফের আপনি যে ফজিলত, পজিটিভ দিক, আর কি কি, কত কি বলবো। আমি তাহলে ফজিলত দিকে না যাই, ফজিলতের বিষয়টা অনেকেই তাহলে জানে। আপনি ফজিলতের জন্য একটা কথাই আপনি শুরুতে যেটা বললেন যে এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে, লাইলাতুল কদর পেয়ে বসবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মুতাকাফিন যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সর্বোচ্চ মর্যাদা নসিব করুন। যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো আপনি বিভিন্ন দেশে নিজেও করেছেন, ইউরোপে, সৌদি আরব, কিংবা আপনার মসজিদেও আছে, যে ব্যবস্থাপনার কথা বললেন, সেখানে ব্যবস্থাপনার এই দায়িত্ব, খাবার দাবারের দায়িত্ব, এরা কারা বহন করছেন, বা আপনার মসজিদের রেফারেন্স দিয়েও যদি আপনি বলেন। জি, আমার মসজিদের বিষয়টি যেটি, সেখানে আলহামদুলিল্লাহ একটা সুযোগ্য কমিটি রয়েছে, সেখানে আমরা সব অর্গানাইজ করে ফেলি। ইতিকাফকারীদের কোনো টেনশন করতে হয় না, তাদের বাড়ি থেকে খাবার আসবে, কে নিয়ে আসবে, কেমনি কী হবে, এটা না। একই ধরনের খাবার আমরা সুন্দর করে মান উপযোগী
খাজা তৈরি করে ফেলা হয় এবং সব এদেরকে দেওয়ার জন্য আমাদের লোকজন রেডি আছে, সব এগুলি থাকে। খানার জন্য তাদের কোনো টেনশন নেই, অন্য কিছু করতে হয় না, সারাক্ষণ তারা এতেকাফের মধ্যে ইবাদতের মধ্যে তারা কাটাচ্ছেন, এই সুবিধাটা তারা পাচ্ছেন। ফাইন, সুবহানাল্লাহ। এই যে আয়োজনটা এবং অর্থায়নটা এটা কিভাবে হয়ে থাকে? এখানে আমরা শুরুতে একটা নমিনাল একটা মার্জিন ঘোষণা করি যে যাদের স্বার্থ আছে আপনারা এইটুকুন দিয়ে ন্যূনতম, এটা বেশিও দিতে পারেন। এরপর আবার ঘোষণা করি যারা স্টুডেন্ট যারা দিতে পারবেন না কোনো অসুবিধা নেই, ফ্রিতে খাবেন এখানে। তো আলহামদুলিল্লাহ অনেকেই সেখানে হেল্প করেন, অনেকে দাওয়াত খাওয়ান, অনেকে এরকম হয় যে এতেকাফকারীদেরকে অথবা একদিন পুরো সাহারিতে আমরা খাওয়াবো। যেমন আমাদের যেদিন 27 তারিখ হয় সেদিন আমাদের অন্তত সাহারির অ্যারেঞ্জ করতে হয় 800 লোকের, 800 থেকে 1000 লোকের সাহারির অ্যারেঞ্জ করতে হয়। তো সেটা হয়তো কিছু লোকজন মিলে দায়িত্ব নিয়ে নেন যে সবটার দায়িত্ব আমাদের উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই প্রশ্নটা করার পিছনে আমার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা ইনশাআল্লাহ বিরতির পর আমরা জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। ফিরব মূল আলোচনা একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ, আর আলোচনা রাখছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ফজলাতুল শেখ হাফিজ মাওলানা ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনি আপনার মসজিদের রেফারেন্স দিয়ে আপনি বলেছেন, এছাড়াও আমরা সৌদি আরবে মক্কা মদিনায় আমরা দেখেছি বিভিন্ন বড় বড় মসজিদগুলোর ইতিহাস আমরা জানি, সেখানে মোটামুটি প্রতিযোগিতা করতে হয়, কিংবা 3 মাস 4 মাস আগ থেকে সফটওয়্যারের মাধ্যমে এনলিস্টমেন্ট করতে হয়। বাংলাদেশে এমনও কিছু মসজিদ আছে যেখানে এতেকাফকারীদেরকে পাওয়া যায় না, কখনো কখনো ভাড়া করে আনতে হয়, এমনও শোনা যায়। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সেটার জন্য প্রথম দায়িত্ব আমরা নিজেরা নিচ্ছি, যেহেতু মানুষকে মসজিদমুখী করা, দিনের দিকে আকৃষ্ট করা এবং মোটিভেশনাল স্পিচের মাধ্যমে তাদের কলবটাকে জীবন্ত করে ফেলা, এটার দায়িত্ব উলামায়ে কেরামগণের। কোনো মসজিদে যদি যোগ্য খতিব একজন ইমাম সাহেব থাকেন, মানুষ তো পাগল পারা হয়ে সেখানে আসবে। এমন এমন জায়গা আছে একজন কোয়ালিফাইড ইমাম খুঁজে পাওয়া যায় না। আর সমাজেরও কিছু দায়িত্ব আছে, প্রথমটা আমাদের নিজেদের উপর নিতে চাচ্ছিলাম আর কি আমি। তো ফলে দেখা যায় যে মানুষ সে আলোচনা শুনতে যায় না, এই গদবাধা কিছু কথাই ঘুরিয়ে ফিরে বলছেন, অথেন্টিক নয়, দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই, নিজেও পড়াশোনা করেননি। আর কোয়ালিফাইড যারা আছেন তারা সব শহর কেন্দ্রিক, গ্রামে থাকছেন না। ফলে একটা মানুষ যে সেখানে থাকবেন তিনি বোর ফিল করেন। এতেকাফ কাকে বলে, এতেকাফের লাভ কী, এই মসজিদ থেকে তিনি কী শিখবেন। যদি একজন মানুষ বুঝতেন যে এই 10 দিনে আমি মোটামুটি একটা ছোটোখাটো একটা স্মল আলেম হয়ে যাব, যদি কেউ এটা বুঝতেন, তাহলে তো এই সুযোগটাকে লুফে নিতেন। যেখানে ইমাম সাহেব কাছে থাকবেন, ইমাম সাহেব দর্শ দিচ্ছেন, দিনের আলোচনা হবে, একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, এখানে তো একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, মানুষ মজা পাবেন সেখানে। আর এবাদতগুলো তো আমরা যেটা মনে করি, এবাদতের মধ্যে মনে হয় রসকসহীন এবাদত, হ্যাঁ, মানে খড়কুটা চাবাইলে যেরকম, বিষয় কি এরকম? আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এবাদতের মধ্যে দে মাস্ট হ্যাভ দেয়ার মেন্টাল প্লিজার, মনের আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যায়। সালাত আদায় করলে, রোজা রাখলে চোখে পানি চলে আসে, কি মজাটাই না লাগে, মনের ভিতরে কি শান্তিটাই না পাওয়া যায়। তো সেইভাবে তো মানুষকে তৈরি করা লাগবে, সেরকম একটা পরিবেশ মানুষকে দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে মানুষ দূর দূরান্ত থেকে আসবে। প্রসঙ্গক্রমে বলছি এটা, এবং এটা আমার দাওয়া প্রক্রিয়ার কারণে আমি বলছি যে মানুষ তারাবিটা খুব দ্রুত চায়, 20 রাকাত তারাবি পড়তে হবে। এই জন্য হাফেজরা খুব দ্রুত পড়া বোঝা যায় না। তো এটাই তো সাধারণ এনভায়রনমেন্ট। আলহামদুলিল্লাহ এর উল্টোটা সমাজে, উত্তরা কেন্দ্রীয় মসজিদে, মডেল টাউনে এইভাবে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আমরা কায়েম করেছি যে আমরা খুব স্লোলি পড়ি। ফলে দেখা যায় যে কাছ থেকে 2, 4, 5, 7 জন দূরে যায়, এখানে আমরা জানি না, তবে দূর দূরান্ত থেকে শত শত মানুষ চলে আসেন, যেখানে অনেক সময় লাগে। এবং অলরেডি অবস্থার পরিবর্তন হয়েছে, যেটাই তো পূর্বে ছিল দ্রুত পড়ার, নচেত দূর থেকে এখানে আসতেন না। আলহামদুলিল্লাহ। সেই জন্য বলছিলাম যে আমাদের দায়িত্ব এটা মানুষকে আকর্ষিত করা, সেভাবে উপস্থাপন করা। ধন্যবাদ আপনাকে। কখনো কখনো এটা শোনা যায় যে অমুক মসজিদে ভাড়া দিয়ে বা টাকা দিয়ে মুসল্লিকে ভাড়া করা হয় এতেকাফ করার জন্য। প্রথম প্রশ্ন হলো এই বিষয়ে এইরকম করা জায়েজ আছে কিনা। 2 নম্বর হলো প্রত্যেক মসজিদে কি এতেকাফকারী থাকতে হবে কিনা, নাকি না থাকলে কোনো সমস্যা আছে? এতেকাফ সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
এটাকে কোনো কোনো আলেম মনে করেছেন যে নবীজির সুন্নাহটা মোটেই পালিত হবে না, আমরা সমাজে একজন কেউ নাই, এটা কেমন দেখা যায়, দেখতে খারাপ দেখা যায়। নতুবা কোনো মসজিদে যদি কোনো কারণে এতেকাফ না হয় তাহলে একেবারে ওলামায়ে কেরাম জমহুর ওলামায়ের কথা যেটা গুনাহ তো হবে না, সুন্নাহ এটা কারণে গুনাহ হবে না। যেটা অনেকে মনে করেন যে না পুরো সমাজের সবাই গুনাহগার হবে, অতএব টাকা দিয়ে হলেও ভাড়া করে হলেও কাউকে দিয়ে এতেকাফ করাইতে হবে। এতেকাফ তো এটা মনের মানসিকতার বিষয়। আমি টাকা পেলাম, আমার কোনো কাজ নাই, আমাকে মানুষ টাকা দিয়ে করে বসাইলো, সেটা তো আর এতেকাফ হবে না। হ্যাঁ, মানে এতেকাফ হবে না মানে স্ট্রাকচারাল এতেকাফ তো হয়েই যাচ্ছে, হ্যাঁ, কিন্তু স্পিরিচুয়াল এতেকাফ প্রতিটা জিনিস আমরা সলাৎকে আক্ষরিক অর্থে আদায় করি বিদায় সলাতের যে মানে শিক্ষা, সলাতের যেই পজিটিভ ফলাফল যেটা পাওয়া দরকার সেটা আমাদের হচ্ছে না। যদি সলাৎকে আমরা বুঝে স্ট্রাকচারাল সলাৎ না আদায় করে যদি স্পিরিচুয়াল সলাৎ আদায় করতাম তাহলে সলাৎ কিন্তু আমাদের মন মানসিকতা, সমাজ সচেতন সব কিছু সুন্দর করে দিত। তো সেইভাবে এতেকাফের কথাও বলছি, এতেকাফ যদি সেইভাবে হয় তাহলে প্রতি সোসাইটিতে আমাদের সমাজে হাজার হাজার মানুষ আছে না, হ্যাঁ, মানুষ সেখানে প্রতিযোগিতা করবে। আমাদের মসজিদে তো আমরা মহিলারাও এতেকাফ করবে, তাদের আলাদা অঙ্গন আছে, বাধা দিয়ে পারছি না, সর্বশেষ শর্ত করলাম যেই মহিলা এতেকাফ করবে তার বয়স ন্যূনতম 50 হতে হবে, এর নিচের। এখন এরকম অভিযোগ আসছে তাহলে আমরা যারা কম বয়সের আমরা কি ইবাদত করব না, আমরা কি আসবো না? এটা আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের অনেক মসজিদে এরকম দেখা যায়, বাংলাদেশের পরিস্থিতি বা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে যদি আমরা বলি, অনেক মসজিদে এরকম নারীদের সালাতের ব্যবস্থা নাই। 2 নাম্বার হলো নারীদেরকে কোনো আলোচনায় অংশগ্রহণ করানোর কোনো সুযোগ নাই। ইতিকাফ করতে হলে কেউ কেউ বলছেন যে শুধুমাত্র নারীদের বাসাতেই করতে হবে, মসজিদে করা যাবে না। এই বিষয়গুলোকে ইসলাম কিভাবে দেখে আসলে সমাধান? আপনি যদি কোরআন, হাদিস, সাহাবায়ে আমল, সালফুস সালেহিনদের দিক নির্দেশনা দেন তাহলে একরকম, আর যদি আমার সমাজ কি বলে সেটা চান তাহলে আরেক রকম। আচ্ছা, তো আমি প্রথমে কোরআনের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মাসাজিদ মসজিদের বহুবচন। এবং নবীর স্ত্রীরা, হ্যাঁ, তারা সবাই কোথায় ইতিকাফ করেছিলেন? মসজিদে ইতিকাফ করেছিলেন। নবীজি একবার ইতিকাফে বসলেন, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে অন্যান্য স্ত্রীগণ সবাই যখন এক একটা করে খাবা, এক একটা তাবু তাদের জন্য আলাদা করলাম। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা প্রত্যেকে মসজিদ দখল করে মসজিদটাকে একটা কামরা বানায় ফেলছো আলাদা আলাদা, সাধারণ মানুষ ইবাদত করবে না। পরে রাগ করে তিনি ইতিকাফ বাদ দিলেন। আচ্ছা, তা নবীজি তো তখনও বলতে পারতেন যে না তোমাদের এখানে আসা দরকার নাই, তোমরা তোমাদের রুমে ইতিকাফ করো। অথবা তারা বলতে পারতেন যে ঠিক আছে মসজিদে গেলাম না, বাসায় ইতিকাফ করি। আচ্ছা, এটা না, ইতিকাফ মসজিদে হইতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইতিকাফ হবে না, ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদি জামাআহ, ইল্লা ফি মসজিদি জামাআহ, আরেকটা ইল্লা ফি মসজিদি জুমআহ। 2 রকমের রিওয়ায়াত আছে যে জুমার মসজিদ ছাড়া অথবা জামাত হয় না এমন মসজিদ ছাড়া ইতিকাফ নাই, লা ইতিকাফ, কোনো ইতিকাফ নাই। পুরুষ নারী সবার জন্য একই রকম বিধান। হ্যাঁ, আমাদের সমাজে যেটা বলে থাকে সেটা হলো যে না ফিতনার আশঙ্কা আমাদের মসজিদগুলো থেকে, যেমনটা আপনি একটা সিস্টেমকে চালু করতে গিয়ে বা প্রতিষ্ঠিত করতে গিয়ে 50 বছর একটা বয়স দিয়ে দিলেন, যেমন কেউ কেউ বলছেন যে আমরা কম বয়সী তাহলে আমরা কি ইবাদত করব না, এটাকে কিভাবে? আসলে সেটির জন্য আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটি হলো যে উত্তরের সকল মসজিদগুলো প্রতিষ্ঠিত, আমাদের মসজিদের জায়গা নিয়ে ঝামেলা ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা সরকার থেকে 83 কাঠা জায়গায় বরাদ্দ পেয়েছি, আমাদের কনস্ট্রাকশন শুরু হয়েছে। হলে তখন আমরা ওপেন রেখেছি, 1000 লোক ইতিকাফ করবে কোনো রকম বাইন্ডিং ছাড়া। এখন যেহেতু তাদের বিশেষ করে মায়েরা, তাদের তো আলাদা এক্সট্রা একটা মর্যাদা আছে, তাদেরকে আমরা যদি সেই রকম সম্মান দেখাতে না পারলাম, সুবিধা দিতে না পারলাম, সেই জন্য এত মহিলাদের ব্যবস্থা আমরা কিভাবে করব? তো সেই জন্য আমরা একটা লিমিটেশন করার জন্য, নিষেধ করা হচ্ছে না, লিমিটেশন রাখার জন্য যাতে সংখ্যায় কমে আসে, সেই জন্য আমরা এই শর্তটা করেছি। নতুবা আলহামদুলিল্লাহ আমরা এই দিক থেকে উদার, মসজিদে নববীতে, কাবাতে, সমস্ত জায়গায় নারীরা ইতিকাফ করেন। হ্যাঁ, তো আমাদের এখানে নারীরা কেন করবে না? নারীদের ইতিকাফ করা লাগবে। মাঝে মধ্যে নিজের দুঃখ হয়। আমি আমার জীবনের ছোট্ট একটা বলছি, একবার আমি আমার স্ত্রী সহ ঢাকাতেই পূর্বাঞ্চলে ঘুরতে গিয়ে আসরের সালাতের সময় চলে যাচ্ছে, এখন কোথায় যাব? এক মসজিদের দিকে যখন যাচ্ছিলাম তখন মসজিদের লোকজন এরকম করে তাকাচ্ছিল, মানে এটা কি ধরনের বেদাত বা এমন কিছু, যে আমার ওয়াইফ নেকাব পরা, বুরকা পরা মসজিদের দিকে এখন আসছে। তখন আমি ইমাম খাদিম যারা আছেন তা বললাম যে ভাই একটা বিপদে পড়েছি। যে কি বিপদ? আমি বললাম যে আমি যে একটা মুসলমান বিয়ে করেছি। হ্যাঁ, কেন বললাম এটা? আমি যদি হিন্দু বিয়ে করতাম তাহলে তার মসজিদে না আসলো, আসা লাগতো না। হ্যাঁ, পরে হুজুর সরি, হ্যাঁ, তারপরে তাহলে নামাজ পড়া লাগবে। আমার আরো 2টা প্রশ্ন আছে আপনার কাছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, বললেন যে মসজিদে অ্যাকোমোডেশন নেই, জায়গা নাই, কিন্তু এরপরেও আমার কোনো বোন বা মা চান ইতিকাফ করতেন, মসজিদ ছাড়া অন্য কোথাও করা যাবে কিনা, বা বাসার কথা আমি যদি স্পেসিফিক্যালি বলি, করতে পারলে কি কোনো নিয়ম আছে কিনা? 2 নাম্বার হলো যে
এই ক্ষেত্রে ইতিকাফকারীদের মসজিদে যারা অবস্থান করবেন তাদের কোনো বাড়তি কোনো বাইন্ডিংস আছে কিনা? যারা এতেকাফ করবেন তাদের জন্য কয়েকটা বাইন্ডিংস আছে। জি। অতিরিক্ত বাইন্ডিংস যেগুলো আমরা চাপিয়ে দিচ্ছি সেগুলো খামাখায় আমাদের পক্ষ থেকে। আচ্ছা। দিন ইসলামকে এত কঠিন করার কিচ্ছু নাই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো। সিয়ামের আয়াতে আল্লাহ কি বললেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু। বাহুল্য কথা বলা এটা কখন মানে প্রশংসনীয়? কখনোই না। অথবা যিনি মসজিদে থাকবেন, যিনি এতেকাফে আছেন, তিনি বাহুল্য কথাবার্তা বলবেন। অনেকে মনে করেন এতেকাফে ঢুকলে আর কোনো কথা বলা যাবে না। আমি অনেককে দেখেছি যেদিন এতেকাফে ঢুকেছেন যে বের হওয়ার পর্যন্ত কোনো কথা বলে না। আচ্ছা, প্রয়োজন হইলেও বলে না। না, প্রয়োজন হইলেও বলে, কারণ কথা বলা নিষেধ। তিনি বুঝেন নাই। নবীজি কি বলছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ভালো কথা বলবে, আনলে চুপ থাকবে। তা ভালো কথা না বলে চুপ থাকা ভালো। এটি একটি। তারপরে হলো একান্ত জরুরি কাজে বের হইতে পারবেন। আমরা মসজিদে নববীতে এতেকাফ করেছি, খাওয়ার জন্য আমরা দূরে হোটেলে গিয়েছি, কারণ ওইখানে আমার খানা কে এনে দেবে। টয়লেট করার জন্য মসজিদের ভিতরে তো টয়লেট ব্যবস্থা নাই, বাইরে যেতে হবে। একান্ত জরুরি কাজগুলো এগুলি করার জন্য বাইরে যেতে পারবেন। তবে কিছু নফল কাজ যেগুলো ফরজে কাফায় সেগুলো তিনি করবেন না। যেমন সমাজে একজন মারা গিয়েছে, জানাজা পড়া, তিনি না গেলেও হচ্ছে, যাবেন না। অসুস্থ রোগী দেখতে যাওয়া, অসুস্থ রোগী দেখতে যাবেন না এতেকাফ থেকে। আচ্ছা। হ্যাঁ, অন্যান্য এই ফজিলতের কাজগুলো করবেন না, কারণ তিনি তো অন্যান্য কাজগুলো করছেন। হ্যাঁ, অতএব একান্ত জরুরি কাজ যেগুলো সেগুলোর জন্য বের হইতে পারবেন, অতটুকু সময়ের জন্য, এর চেয়ে বেশি নয়। শেষ যে প্রশ্নটা ছিল, মসজিদে অ্যাকোমোডেশন না হলে বাসায় করতে পারবেন কিনা মা বোনেরা? শর্ত এটা মসজিদ হইতেই হবে, এটা সর্বসম্মত শর্ত। আমি এবার বিশ্লেষণে যাচ্ছি। একদল বলেছেন যে জুমা মসজিদ হইতে হবে, আরেক দল বলছেন না, যে মসজিদে জামাত হয় সেই মসজিদে লাগবে। আরেকজন বলছেন না, জামাত হোক না হোক, বিশেষ করে নারীদের জন্য যদি নিয়মিত জামাত নাও হয়, পাঞ্জাগানা মসজিদ মাঝে মধ্যে জামাত হয়, মাঝে মধ্যে হয় না, যেমন মরুভূমির প্রেক্ষাপটে, সেইখানে এতেকাফ করতে পারবে। নারীদের ক্ষেত্রে শুধুমাত্র কিছু ওলামায়ে আহনাফের যে মতটা আছে সেটা হলো, নারীদের যদি মানে তার যেই মসজিদ আছে, মুসাল্লাল বেইত, সেইখানে যদি করে তাহলে শুদ্ধ হবে, বাকিদের কথা নাই। হ্যাঁ, তবে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, আমাদের বাড়িতে দেখবেন কেউ বাসা ভাড়া নিতে গেলে বলে যে কয়টা বেডরুম? 3 বেডরুম, 3 বাথ, ডাইনিং, কিচেন, এগুলি থাকে। আপনি কি শুনেছেন 3 বেড একটা কাম ওয়ারশিপ এরকম আছে নাই? যদি কোনো নারীর এরকম থাকে যে আমার বাড়ির প্রেক্ষাপটে এর পাশাপাশি একটা ছোট্ট রুম আছে, এইটা আমাদের ইবাদতখানা, এখানে কিতাব রাখা আছে, টিভি নেই, তাইলে সেই ক্ষেত্রে কোন নারী যদি অন্যান্য রুমে গেলেন না, টিভির রুমে গেলেন না, কিচেনে গেলেন না, শুধু এইখানে থেকে ইবাদত করেন, তাহলে দুইজন উলামা একরাম যারা মতামত দিয়েছেন তাদের দৃষ্টিতে হতে পারে। আমি যেটাকে প্রমোট করি সেটা হলো, কোনোভাবেই নারীরা ইতিকাফ করবেন না, অন্যান্য কাজ করবেন। জি, সেক্ষেত্রে ইতিকাফের সওয়াব ওনারা পেয়ে যাবেন নিয়তের কারণে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজ এই পর্যন্তই। আসুন আমরা রোজাদারদের জন্য দোয়া করি, ইতিকাফকারীদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকের রোজা এবং ইতিকাফে কবুল আর মঞ্জুর করুন, আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।